শহরের কোলাহল ছাপিয়ে এক টুকরো গ্রাম যেন নেমে এসেছিল কল্যাণপুর বেলতলা মাঠে। লোক উৎসব 1433 আমাদের বৈশাখ, এই শিরোনামে বর্ণিল সাজে সেজেছিল বেলতলা মাঠ। উৎসবের মূল আকর্ষণ ছিল দৃষ্টিহীন সুবিধাবঞ্চিত শিল্পী আলম হাসান আলোর মাটির ও মানুষের গান, যা সুরের মূর্ছনায় মুগ্ধ হন বস্তিবাসী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৃত্য আর লোকজ সঙ্গীতের তালে তালে। সুবিধাবঞ্চিত এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোই ছিল এই বৈশাখী উদ্যোগের মূল লক্ষ্য। শুধু গান নয়, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা। হাড়ি ভাঙা, বিস্কুট দৌড় আর ছোটদের দৌড় প্রতিযোগিতায় মেতে ওঠে বস্তির নারী ও শিশুরা। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে বস্তিবাসীদের এই বিকেলের আনন্দে ছিল না কোনো কৃত্রিমতা। বছর খাওয়া যাক, সারা বছর যেন আমরা কি বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নাকি তাই বলে না? তাহলে সবার মুখে যেন ভাত ওঠে, সব হাতে কি চাই আমরা? কাজ চাই। সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই না? সবার পেটে ভাত থাকুক, সবার হাতে কাজ থাকুক, সবাই পরনে সুন্দর কাপড় থাকুক, সবার মাথার উপরে চাল থাকুক, ঘর থাকুক, সবাই সুন্দর চিকিৎসা পাই, আমরা খেলাধুলা করতে পারি, এই আশা সারা বছর না, শুধু বছরের পর বছর যেন আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের পৃথিবীর মানুষ, সব মানুষ যেন পায়, সেই জন্য তাদের সকলের প্রতি আমাদের শুভকামনা, ভালোবাসা থাকলো। জন উদ্যোগের আয়োজনে ও আইডির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কবি মাহফুজ জুয়েল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুমাইয়া বেগম প্রমুখ। তাজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।